5 দিন ধরে রাজধানী এভাকের হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া করছেন নেতাকর্মীরা। দোয়ায় অংশ নিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনও সিদ্ধান্ত দেয়নি। আর অন্য নেতাকর্মীরা বলছেন, সুস্থ হয়ে আবারও দলের হাল ধরবেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। বার্ধক্যজনিত কারণে নানাবিধ সমস্যায় আক্রান্ত আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া গত 27 নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘদিন ধরে কিডনি, লিভার, হৃদরোগ ও আর্থাইটিসের সমস্যায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বেগম জিয়ার অসুস্থতার খবরে প্রতিদিনই হাসপাতালে ছুটে যাচ্ছেন দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। খোঁজ খবর নিচ্ছেন প্রিয় নেত্রীর শারীরিক অবস্থার। এখন প্রয়োজন সকলের দোয়া। আল্লাহ যেন তিনাকে সুস্থ করেন, আবার আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে পরিপূর্ণ নিয়ামত সুস্থতার দান করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। এদিকে দিনব্যাপী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর বাসাবো বালুর মাঠে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। আর পুরানা পল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। রাজধানীতে অন্য এক দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বেগম জিয়ার এই অসুস্থ অবস্থায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বাংলাদেশে থেকে আপনার মা তথা দেশবাসীর, আমাদের মায়ের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যা করার প্রয়োজন আছে ইনশাল্লাহ আমরা সেটা করব। ওদিকে গুলশান সোসাইটি জামে মসজিদে বাদ আসর বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া করা হয়েছে। শিগগিরই বেগম জিয়ার সুস্থতা কামনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন এই নেত্রীকে পরিত্যক্ত কারাগারে রেখে অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। নিপীড়ন সহ্য করেছেন, নিপীড়িত হয়েছেন, আপোষ করলে করতে পারতেন। পরিত্যক্ত কারাগার, সরকার যেটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে সেখানে রাখা হয়েছিল। সেই কারাগারের মধ্যে থেকেও তিনি কোনো ধরনের আপোষ করেননি। এর আগে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অসুস্থতার কারণে মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে 16 দিন ব্যাপী কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন রিজভী আহমেদ। আমরা এই কর্মসূচিটি স্থগিত রাখছি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।